গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে অনেকগুলো দিন পর আবার একটা ভিডিও শ্যুট করতে চলেছি। আর প্রথমেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ, মানে আমাদের জন্য আজকের দিনটা ভীষণ স্পেশাল। আর হয়তো তোমাদেরও আমাদের এই স্পেশাল দিনের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি, আর মানে কালকে তো বীভৎস বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে মোটামুটি বৃষ্টি হচ্ছে, ওই ছেড়ে ছেড়ে মাঝে মাঝে হচ্ছে, আর ওই ঝিরিঝিরি হচ্ছে। আর কালকে তো পুরো জমজম করে, মানে কালকে কীরকম লেভেলের বৃষ্টিটা হয়েছে সেটা তোমরা সবাই বুঝে গেছো, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো সবাই বুঝে গেছো। মানে কলকাতায় তো পুরো জল জমে, আমাদের বাড়ির সামনে মানে সচরাচর জল ওঠে না, বাট আমাদের বাড়ির সামনেও মানে প্রচুর জল, এদিকে ওদিকে। মানে আমাদের বাড়ির বেরোনো দুটো রাস্তা, তো মানে একদিকে যদি জল যাবে, মানে পিছন সাইডেই প্রায় জল জমে। এটা নিয়ে আমরা তো চাপ নিই না, কারণ আমাদের ফ্রন্ট যেটা আছে ওটাতে একদমই জল জমে না, খুব সুন্দর জায়গাটা। কিন্তু কালকে এত বৃষ্টি হচ্ছে, মানে মেবি পরশু রাত থেকেই শুরু হয়েছে, আমরা ঘুমোচ্ছিলাম বলে বুঝতে পারিনি। পরশু রাত থেকে এত বৃষ্টি হয়েছে যে এদিকে তো জল জমেই যে ছেড়েই দাও, পুরো মাছ, কই মাছ ভাসছিল ওই জলের মধ্যে। আমি ব্লগ বানাইনি সেটা, তার হলে তো সেটাও দেখতে পেতাম। মানে এই রাস্তাটার পিছনে একটা ডোবা আছে, তো সেই ডোবা থেকে কোনো কারণে এসেছে, তো এই হচ্ছিল ব্যাপার। তো বৃষ্টি এত হয়েছে যে প্রচণ্ড মানে যাতা অবস্থা এই রাস্তার। আর সবচেয়ে খারাপ মানে আমরা হয়ে পড়েছিলাম যে কি অবস্থা হলো, যে আমাদের যেটা ফ্রন্ট মানে রাস্তা, যেটা সবসময় আমরা বেরোই, সেই রাস্তাতেও জল জমে গেছিলো। এত খারাপ অবস্থা, মানে আমরা সারাদিনই মোটামুটি কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি, মানে খুবই খারাপ অবস্থা, প্রায় অনেকটাই জল জমে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু বলবো না, আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে এবং খুব ভালো হতে চলেছে। আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো তার জন্য একটু মানে আজকাল পরশু এরকম কি হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো আমি এখন একটু বেরোবো। এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমাকে বেরোতেই হবে। মানে আমি অনেকক্ষণ ওয়েট করলাম সকাল থেকে, যে যদি একটু কমে, মানে একটু যদি বন্ধ থাকে তাহলে আমি যাব। তো বন্ধ হলো না, ওই ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। আমি এখনও যদি আর না বেরোই তাহলে আমার লেট হয়ে যাবে, আর আমাকে বাজারটা যেতেই হবে, কারণ কালকে একটা স্পেশাল ডে, তো একটা খুব সুন্দর দিন হতে চলেছে। তো তার জন্যই আমার কিছু বাজারে জিনিসপত্র কেনার আছে। আর এই বৃষ্টির মধ্যে আমি একদম ক্যামেরা ক্যারি করব না, কারণ আমি এমনি একা একা যাব, তারপর ওই সব নিয়ে ছাতা, ব্যাগ, সবজি থাকবে অনেক কিছু, ফল টল থাকবে অনেক কিছু, তো এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানানো আমার জন্য একটু মুশকিল হয়ে যাবে। তো আমি বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব বাকি আমি কি কিনে আনছি না আনছি, হয়তো করতেও পারি নাও করতে পারি, কি আর করবো, হয়তো সবজি টবজি আনবো বা একটু ফল নিয়ে আসবো এইসব। আর তাছাড়া অনেক কিছু আজকের ভিডিওটাই হতে চলেছে, যেটা তোমাদের আস্তে আস্তে দেখতে হবে। একদিনে মানে প্রথমেই সব দেখিয়ে দিলে তো হবে না। এ বাবা, ওদের বেড়াল মারামারি করছে, দুটো বেড়াল। এটা কি হলো, এটা কি হলো? তুমি কলা নিয়ে খেয়ে নিচ্ছ একা একা। আর আরেকটা স্পেশাল ঘটনা, সেটা হচ্ছে মা এসেছে, আর মাকে পুজোর দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি। মা এসেছে যেহেতু, মানে দেশপ্রিয় করে, বাট আজকে আর দেশপ্রিয় করেনি, তো মা করছে আজকে পুজো। এই যে বাইরে পড়ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি, আর এই যে এই রাস্তাটাই বললাম না, এই রাস্তাটায় কালকে প্রচুর জল উঠে গেছিলো। আজকে দেখলাম জলটা অনেকটাই নেমে গেছে সকাল নাগাদ, মানে পুরোটাই নেমে গেছে। আর এই রাস্তাতেই মাছ ঘুরে বেড়াচ্ছিল। আর মাঠের সামনে, মাঠের কথা তো ছেড়েই দাও, কঠিন অবস্থা, পুরো একদম কাদা হয়ে একদম যাতা। তো যাই হোক, চলো আর দেরি করবো না, বেরোতে যখন হবে আমি ঘুরেই আসি। তোমাদের যেটার জন্য বলছিলাম যে আজকের ব্লগ এক্সাইটিং হতে চলেছে, তো এই যে, আর এগুলো একটু অ্যাভয়েড করো, কারণ ঘরেই আমরা তার দিয়েছি, কারণ বর্ষার সময় বুঝতেই পারছো। আর এই যে এটাই হচ্ছে আমাদের আকর্ষণ, এটা এত দিনের একটা মানে অপেক্ষা করা জিনিস। আমি একবার উপর থেকে দেখিয়ে দিই, এটা অনেকটা বড়, আমার ফ্রেমে আসছেও না। তো যাই হোক, এটা অনেকটা বড়, এটা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে বানাতে পারবো। তো যাই হোক, ফাইনালি
বানাতে পেরেছি। আর এটা এত সুন্দর লাগছে, এটা আমার গোবিন্দ যখন এখানে থাকবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। কি বলো মা? আর কি, হ্যাঁ ভালো লাগবে, কিন্তু তুই এই জায়গাতে দুটো না সেই ইয়ের মতো দিলে, সেই পর্দা দিবি। ঠাকুরকে তো খোলা রাখা যায় না, রাত্রে একটু পর্দা দিতে হয়, সে দিয়ে দেবো। আর আমি এমনিতে এগুলোতে তো ডোরও হয়, এরকম করে বন্ধ করা ডোর হয়, ওটা নিয়ে নিজে দরজা বন্ধ করে দেবো ঠাকুরকে, ওর জন্য পরে একটা পর্দা দাঁড়িয়ে মানে কি বলতো, এইখানে একটা আর এইখানে একটা সম্পূর্ণ দিয়ে ঠাকুরকে পর্দাটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখাও যাবে। পাতলা নেটের পর্দা দিয়ে দেবো। এই জিনিসটা যেটা এরকম জিনিস দিবি, কিন্তু ওদেরকে দিয়ে এখানটাই সেই না, এখন ওগুলো ওই তোমার ওই চিটকানো টাইপের পাওয়া যায়, যেগুলো আঠা দিয়ে বসিয়ে দেওয়া, ওগুলো ভালো হবে, কারণ ওরা কাজ করছে তো, সেটা ওদেরকে আবার বললে ওরা বসিয়ে দেবে। হ্যাঁ, ওইটাই আমার মনে হয় ভালো হবে। এই ছোট্ট স্প্রিং দিয়ে সুন্দর করে দিবি। আমি ওইটা হতে আমার করা আছে, কিন্তু আমি সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ডেলিভারি তো হয়ে গেছে, আর আমি এখন এটাকে ক্লিন করে দিচ্ছি, কারণ যতই হোক একটু তোমার একটু ধুলো টুলো একটু লেগে থাকে, কাঠের গুঁড়ো টুড়ো, তো ওর জন্য আমি একটু ক্লিন করে দিচ্ছি, তারপর ঠাকুরগুলোকে বসাবো আস্তে আস্তে। আর এটা এত পছন্দ হয়েছে আমাদের, মানে কি বলবো, মানে এত খুশি হয়েছি, মানে দারুণ লাগছে। মানে আমি অনেক দিন থেকে ভাবছি তার যে একটা বানাবো ঠাকুরের মন্দির সুন্দর করে, কিন্তু কি হচ্ছিল বিভিন্ন ভাবে, মানে ওই মানে প্রবলেম হচ্ছিল, কি প্রচুর দাম বলছিল এগুলোর। এই তো তারপর অনলাইনে তো আমার নেওয়ার একদম ইচ্ছে ছিল না, অনলাইন থেকে আমার ইচ্ছেই ছিল যে আমি বানিয়ে নেব। তো এরকম তো মানে প্রচুর দিন একটা মানে দুটানার মধ্যে ছিলাম যে কবে বানাতে পারবো, কি করব না করব। তো ফাইনালি হয়েছে, এটা নিয়ে আমার ভীষণ এক্সাইটেড। তো চলো এখন ক্লিন করে নিই। তোমাদের আর একটা কথা বলি, আজকে বাজারে বেরিয়ে না আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, আর কোথায় ঢুকিয়ে রেখেছি মনেও পড়ছে না। তো এই ছাতাটাও আবার আজকে বাজারে গিয়ে কিনেছি, নতুন পুরো। আসলে আমার তো সচরাচর বেরোনো হয় না বাড়ি থেকে, আমি তো খুব একটা বেরোই না একা একা সেইভাবে। তো মানে একটা ছাতা সবসময় বাইরে থাকে, যেটা দেশপ্রিয় নিয়ে যাওয়া আসা করেই বর্ষার সময়। আর একটা যে ছাতাটা, সেটা কোথায় যে রেখেছি সেটা মনেও পড়ছে না। তো আর যাওয়ার সময় ভুলে গেছি, তো ওর জন্য কিনে নিয়েছি পুরো, মানে উপায় ছিল না, এত বৃষ্টি পড়তে শুরু করেছিল। যে ছোটোখাটো কাজগুলো ছিল তো সেগুলো কমপ্লিট করে আমি স্নান ধান একদম করে নিলাম। আর স্নান করার পরও এখন বেশ কিছু কাজ আছে। আর এদিকে দেখছি একটু মনে হচ্ছে ওয়েদারটা ইমপ্রুভ করছে, মানে তোমার একটু একটু পরিষ্কার লাগছে দেখে। আর বৃষ্টিটাও মেবি বন্ধ হয়েছে, মানে খুবই কম পড়ছে। মানে আমি যখন চোখে দেখতে পাই না ঠিকমতো বৃষ্টিগুলো, তখন কি করি, যেখানে জল জমে আছে সেদিকে বা সামনে পুকুর আছে ওইদিকে তাকিয়ে দেখি, যে মানে ওই গুড়ি গুড়ি বিন্দুগুলো বোঝা যায়, তো ওর জন্য দেখি ওটা। তো যাই হোক, এখনও অনেকগুলো কাজ আছে বাজার থেকে, মানে কালকে পুজোর জন্য, কালকে বেসিক্যালি পুজো হবে, তো ওর জন্যই এত কিছু আয়োজন। সেটা তোমরা মন্দিরটা দেখে আশা করি বুঝতে পেরেছো। তো আরও একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তো সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পারবে, মানে পরেই বুঝতে পারবে যে কী সারপ্রাইজ আছে। তো যাই হোক, এই পুজোর মানে জিনিসপত্র, ফল টল, তারপর সবজি যেগুলো ভোগের দেওয়া হবে, তো সেইগুলো ধোয়া টোয়া বাজার থেকে এসে ওগুলো আমি ধুতে পারিনি, কারণ এই দাদারা এগুলো দিতে চলে এলো, তো ওই সব নিয়ে একটু বিজি হয়ে পড়লাম। তো ওইগুলো একটু মানে স্নান ধান করে, ওগুলো যেহেতু ঠাকুরের জিনিস, তো আমি আলাদা করে আমার এই ব্যালকনির যে কল আছে ওখানে ধুয়ে নিই সবসময় ঠাকুরের জিনিসগুলো। তো ওগুলো ধুয়ে টুয়ে তারপর ঠাকুর মানে যেগুলো মা আমি প্রথমে ভাবছিলাম যে আমার যে ছোটো সিংহাসন, ওই সিংহাসনে যে ঠাকুরগুলো আছে সেগুলো শিফট করিয়ে দেবো। তো তারপর মা বললো যে না, কালকে যখন পুজোয় দিবি তখন পুজোতেই এগুলো মানে এটা করা হবে, সাজানোটা হবে। তো মানে যার জন্য এত আয়োজন, সেটাই আগে হোক, তারপরে অন্য ঠাকুরগুলো রাখা হবে। আর ওটা তো হলো ঠাকুরটা, আর তাছাড়াও তো ঠাকুরের জায়গায় অনেক কিছু জিনিস থাকে, ধূপ দ্বীপ কর্পূর দানি, এটা সেটা অনেক কিছু থাকে, সেগুলোকে আমি আস্তে আস্তে এখানে সাজিয়ে দেবো। তো আমার আজকে সব মিলিয়ে প্রচুর কাজ, মানে তো একটার পর একটা কাজ পুরো রেডি। তো এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র একটা কলা খেয়েছিলাম, এর বিষয়ে কিচ্ছু খাইনি। তো না খেয়ে আছে আমি একদমই, মানে আমি খিদে সহ্য করতে পারি না, মানে একটা টাইম খিদে সহ্য করতে পারতাম, তখন আবার রাগ হলেই বলতাম খাবো না, একটু রাগ হলেই বলতাম খাবো না আমি। তো
তো তারপর আমাকে দেশুপ্রিয় এটাই বলেছে যে না, খাবার হচ্ছে মা লক্ষ্মী, এমনিতেই সব কারো কপালে জোটে কারো কপালে জোটে না। তো সেই মা লক্ষ্মী যখন তোমার কপালে জুটছে সেটাকে কখন বা সেটাকে খুব মানে ভালোবেসে গ্রহণ করা উচিত, সেটাকে একদমই রাগের জন্য মা লক্ষ্মীকে এটা অপমান করা। তো ওই যে আমার একটা মাইন্ডসেট হয়ে গেছে, তারপর থেকে এখন আর আমি খিদেই সহ্য করতে পারি না। মানে আমি উপোসও এখন খুব একটা বেশি আর করতে পারি না, আগে প্রচুর করতাম, বাট এখন আর অতটা আমি করতে পারি না। মানে যতটুকু সম্ভব ততটুকুই, যেগুলো মানে খুব কি বলবো, মানে যেগুলো মানে খুবই আমি মানে বরাবর করে এসেছি সেগুলো টুকিটাকি করি। আর যেগুলো আগে যেমন পুরো নির্জলা শিবরাত্রি করতাম, এখন যেমন নির্জলা আর পারি না করতে, এখন তোমার একটু ফল টল, একটু ডালিয়া বা সাবুর খিচুড়ি এইসব খেয়ে মানে জলটা ঢেলে তারপর ওগুলো আমি খাই, এই আর কি। তো আজকে এত কিছুর মাঝে আর মানে যে খাওয়ার কথাটা আমার মনেই পড়েনি, মানে ওই শুধু একটা কলা খেয়ে পেটটা ভরে গেছে। চা খেয়েছিলাম সকাল থেকে 2বার, আর মা আছে যেহেতু, তো চাটাও বারবার হচ্ছে, তো 2বার চা খেয়েছি আর ওই একটা কলা খেয়েছি, ব্যাস ওই খেয়ে চলছে। তো এখন প্রচুর কাজ, এখন প্রায় 12:30 বেজে গেছে, তো সব এক এক করে করবো। আমি ভীষণ এক্সাইটেড, মানে আমরা বাড়ির সবাই এক্সাইটেড এটা নিয়ে। আর যদি না বুঝতে পারো কেউ, তাহলে আমি জাস্ট এখন এটাকে ওপেন করছি। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি মানে আমার জন্য ওপেন করছি, মানে কি বলবো বুঝতে পারছি না, এত বেশি এক্সাইটেড এটা নিয়ে আমি। আর মানে সুপার এক্সাইটেড, দারুণ না, মানে আমি খুব খুশি। সবাই বলে না যে জীবনে কবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, আমি আজকের দিনটা, মানে আজকের দিন আর যেদিন এটা আমি মানে অর্ডার করতে পেরেছিলাম, আনানোর জন্য পেমেন্ট করতে পেরেছিলাম, সেদিন আরও বেশি খুশি হয়েছিলাম। ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত আমি বিভৎস টেনশনে ছিলাম, মানে আগের দিন জাস্ট আমি পেয়েছি আর পরের দিনই পুজো দিয়েছি। আসলে মানে এত কম সময়ের মধ্যে সব কিছু হয়েছে যে ডেলিভারিটা আদৌ হবে কি না সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো বারবার ট্র্যাকিং চেক করা বা সব কিছু করা। তো ফাইনালি যখন মূর্তিটা আমি হাতে পেলাম তখন বড্ড বেশি খুশি হয়ে গেছি। আর এত সুন্দর নিখুঁতভাবে মূর্তিটা বাড়ি এসেছে যে আরও বেশি খুশি হয়ে গেছি। আসলে অনেকটা দূরের রাস্তা থেকে যেহেতু এটা এসেছে, তো সেহেতু একটু ভয়ই ছিল মনের মধ্যে। মূর্তিটা এই হচ্ছে মাধবের মূর্তি। আমি সারা জীবনে এত খুশি হইনি, আজকে প্রভুকে আমার ঘরে আনতে পেরে এতটা খুশি হয়েছে। নিবি তুই? আচ্ছা আয় 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 আয়। আচ্ছা না, ও বাবা আদর করছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, এটা প্রভু, তো তুমি রাখি আমি এখানে। তো প্রভুকে আসনে বসানোর সময় এখন। আর এবার রাধা রানী, কি অপূর্ব মূর্তি, মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না, মানে এত প্রভু কৃপা, মানে আমি সত্যি বুঝতে পারছি না। আমি এত এক্সাইটেড জীবনে কোনো কিছু নিয়ে কখনো হয়নি। আমি জীবনে সবচেয়ে বেশি খুশির দিন হয়তো আমার কাছে এটা। তো আমি পেরেছি আনতে। আজকে সারাদিনই মোটামুটি রাধা গোবিন্দের জামা কাপড় গয়না সমস্ত কিছু ট্রায়াল দিতেই চলে গেল। আর যেহেতু লাস্ট মানে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি, তো মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি রাধা গোবিন্দ আমার বাড়ি চলে আসবে। আমার বাড়ি না, সবই উনার, মানে যেটাই হোক না কেন উনি এখানে আসবেন, এই কথাটা বলাটাই আমার উচিত ছিল। তো উনি এখানে আসবেন, তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি। তো আমাদের সবকিছু এত অ্যারেঞ্জ করা ছিল না, বাট আমি মানে ওই ট্রেকিংটা মানে যেহেতু করেছিলাম, তো কালকে পরশু নাগাদ বুঝতে পেরে গেছিলাম যে চলে আসবে। এবার আমার ইচ্ছে ছিল ওই যে মানে একটু মানে নিজের মতো করে ড্রেসটা বানিয়ে ওনাকে পরানোর। এবার সেরকম ড্রেস না রেডিমেড কিনতে পাওয়া যায় না। এবার আমি বানাতে কোথাও দিলেও সেটা বানিয়ে দেবে না এত তাড়াতাড়ির মধ্যে। তো ওর জন্য কি করবো, অগত্যা নিজে হাতে যে সুতো এই দিয়ে সেলাই করছি এখন বসে বসে। তো মোটামুটি আমার মুখ চোখের অবস্থা মেবি খুব খারাপ, তাই না? তো যাই হোক, তো সারাদিনই মোটামুটি মানে এইসবের মধ্যে দিয়ে চলছে। আর এতটা খুশি হয়েছি, মানে আমি প্রথমেই বলেছি যে এরকম খুশি হয়তো আমি জীবনে কোনোদিনও হইনি।
তো এতটা আনন্দ এতটা খুশি যে এই যে এত পর কাজ করে আছি, তারপরও মনে হচ্ছে যে না এখন আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু সারাদিন মানে ট্রায়ালগুলো দিচ্ছিলাম। তো ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে তো তোমরা মানে আমার গোবিন্দের ড্রেস দেখেই ফেলবে, মানে দেখতে পাচ্ছ অলরেডি, বাট আমি কিভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি সেগুলো সব দেখে ফেলবে। সেগুলো সিক্রেট, সেগুলো নেক্সট ভিডিওয়ে দেখাবো তোমাদের। আর মানে আমি তো ভীষণ এক্সাইটেড, আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড। তো কাজগুলো এখন সেরে নিই ঝটপট।